বিপদে পড়ে যাও মায়ের নামটা ভুলে যেও না। না কখনোই ভুলবো না। তাহলে আশ্রম তোমার উপরে রইলো, আমি চলে গেলাম। চলে যান। মহামুনি বাল্মীকি চোখের বলে চলে গেল দূরে। হরি বল হরি। এই ছোট ভাই বলো। গুরুদেব যে ধা করে উচ্চ পর্বতে চলে গেল, গুরুদেব কি জাদু জানে না যোগ বল জানে? হ্যাঁ যোগ বল জানে। আচ্ছা, গুরুদেব আসলে ওই যোগ বলটি আমাদের শিক্ষা করে নিতে হবে, আমরা যেন বৃদ্ধ হলে ধা করে উচ্চ পর্বতে চলে যেতে পারি। লব ডাক দিয়ে বলছে কুশের ঠাই, দাদা গো দাদা, কি বলবো তোমার কাছে মনে একটা প্রশ্ন জেগেছে। কি? গুরুদেব যাওয়ার আগে ধনুর্বাণ দিয়ে গেল তোমার আমার করে, কিন্তু ধনুর্বাণ বিদ্যা আমরা শিখলাম কিনা একটু পরীক্ষা করবা নাকি? হ্যাঁ পরীক্ষা তো এই বনে শত্রু কোথায় পাবো? তার সে তুমি বান মারো আমি ব্যর্থ করি, আমি বান মারি তুমি ব্যর্থ করো, তাই দুটি ভাই নানা অস্ত্র খেলে। কিন্তু রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া ঘুরতে ঘুরতে এলো বৃক্ষের তলে, তাই দেখিয়া দাদা দেখো কার যজ্ঞের রস এলো তপবনে, দাদা দেখো কার যজ্ঞের রস। বলি দেখো 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 ওই ঘোড়াটি খান, দাদা দেখো কার যজ্ঞের রস। বলি দেখো 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 দাদা ওই ঘোড়াটি কার, দাদা দেখো কার যজ্ঞের রস। ওই ঘোড়া ধুলি দাও গো দাদা আমায় খেলিবার। দাদা দেখো কার যজ্ঞের রস। খুশি ডাক দিয়ে বলছে দাদা বনের ভিতরে কত সুন্দর একটা ঘোড়া এসেছে, এই ঘোড়া ধরে মায়ের কাছে নিয়ে যাব। মা তো সারাদিন কান্না করে। ঘোড়ায় চড়ে ঘোড়ায় চড়ে দুটি ভাই দাদা করবো আমরা খেলা, দাদা দেখো কার যজ্ঞের রস। মাঝে আনন্দ পাবে আমার মায়ের মেলা। দাদা দেখো কার যজ্ঞের রস। খুশি যখন ঘোড়ার একটা সম্মুখ পানে যায়, দেখতে পায় ঘোড়ার কপালে জয়পত্র। ওই জয়পত্র দেখে খুশি ডাক দিয়ে বলছে দাদা কি ভাই? এই ঘোড়ার কপালে তো একটা জয়পত্র বাঁধা। জয়পত্রে কি লেখা আছে পড়ে শোনাও তো। যা লেখা পড়লে হৃৎপিণ্ড ফেটে যায়। প্রথমত রাম গুণগান, আর পরে কি বলছে জানো? পরে কি বলেছে বেটা? ঘোড়া দেখে বাঁধতে পারে তিলেক নাহি বাধা, ঘোড়া বেঁধে যুদ্ধ না দিলে তার পাপে হবে গাধা। সতী মায়ের পুত্র যারা তারা যুদ্ধ করে, অসতীর পুত্র হলে ঘোড়া ছেড়ে দেয় বিচারে। কি করা যায় ভাই? ওই বেটার এত বড় স্পর্ধা, জয়পত্রে এখনো কথা, ওই অশ্ববন্ধন করো দেখি এই বনের রামের মা সতী না আমার মা সতী, বুঝিয়ে দেবো মানে মানে ভাই। ঠিক বলেছ। ধীরে ধীরে খুশি যখন অশ্ব বানিবারে যায়, লম্ফ দিয়ে ঘোড়া দূর হতে পালিয়ে যায়। লব বলছে ভাই তুই ঘোড়া বাঁধতে পারবি না। মা জানকীর দোহাই দিয়ে লব যখন লতা পাতা ধরে ঘোড়ার গায়ে ছুটে দিল, বন্ধন অবস্থায় দূর হতে বীর শত্রুঘ্ন দেখতে পেল। শত্রুঘ্ন ডাক দিয়ে বলছে আরতি কে? সে দেখো ওই যে বাল্মীকির তপবনে আমাদের যজ্ঞের ঘোড়া লতায় পাতায় জড়ানো। লতায় এবং কোন কথায় হবে মহাশয়? আচ্ছা ঘোড়ার পাশে দুটি বালক দেখা যায়, ওরা তো দেখতে বোধহয় রামের মতো। আমারও তো তাই মনে হয়। আচ্ছা তুমি ওদের কাছে কি একটু পরিচয়টা জানবা নাকি? পরিচয়? আগে পরিচয় তোদের আমার দেখেই হয়ে গেছে, দরকার থেকে আপনি যান, আমি যাইতে পারবো না মহাশয়। তাহলে আমাকেই জাতি হবে। হ্যাঁ বেশ বলি ও বালক বালক, হ্যাঁ বলো। এই ঘোড়া বাঁধিছে কে রে কোকা? আমরা দু ভাই। কেন রে? একটু খেলা করবার জন্য। দেখ রে রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া ছেড়ে দে না। বিনা যুদ্ধে? এই বিনা যুদ্ধে মানে? হ্যাঁ। তোরা দুঃখ দুঃখ পেলে খেতে ভালোবাসিস, যুদ্ধ জানিস? ও মহাশয় বল। আপনাকে না ঠিক তদ্দুপ বিশ্বাস করি, যদি চুম্বক লাগাই পুতিনা পদে পথ একেবারে। খোকা অত রাগ করিস না রে, তার আগে বল খোকা তোদের মায়ের নামটা কি রে? হ্যাঁ আপনার মহাশয় শীতল মার নাম জিজ্ঞেস করে। কেন পিতার নাম জিজ্ঞাসা করতে জানে না? আমরা মাতুলালয় থাকি না, যারা মাতুলালয় থাকে তারা মায়ের নামে পরিচয় হয়ে থাকে। আর যদি পরিচয় চান মানে মানে মুখের কথা কে মানে মহাশয়? খোকা তাহলে তোরাই আগে বান মার। আমরা? হ্যাঁ আমরা আগে বান মারলে মহাশয় আপনি থাকবেন না নে। তাহলে কোথায় যাবো? এই মাটি পুরো পাতালে চলে যাবেন মহাশয়। বীর শত্রুঘ্ন চিন্তা করে তাহলে বান একটা খেলা করে দেখি। তাই বীর শত্রুঘ্ন মনে মনে চিন্তা করি, বান করেছে যেজন, আর ওই দুই ভাই দূর হতে এক এক করে করছে কর্তন। মনে মনে চিন্তা করে হে বীর শত্রুঘ্ন, হে ভয় বীরে আমি তো পর্বত মানো বিরাট ভয়ঙ্কর। হে ভয় বীরে। বান মারার সাথে সাথে দূর হতে দেখে বীর
বীর শত্রুঘ্ন ডাক দিয়ে বলতে জারতি সে দেখো তাই যতবার মারিবান ওরা ব্যর্থ করে ধুলায় ফেলে দেয়, বোধ হয় ওদের বানমালা ভালোই জানা আছে, বুঝতে পারি নাই। খুশি বলছে দেখো মহাশয়, তুমি বান মারলে আমি তো ধুলায় ফেলে দিলাম, কিন্তু আমি বান মারলে তোমারে মরতে হবে। মরার আগে দাদার নাম স্মরণ করো। নম নম রামচন্দ্র গুরুনয় অবতার, অনাথের না তুই আমায় ভবের করবার, সীতা মাতার দোহাই দিয়ে বাচ্চা দিয়া দিল, মানবীতে শত্রুঘ্ন বলিল মরিল, পটিলে তো শত্রুঘ্ন ভূমির মহাতলে, স্বর্গবাসী দেবগণ হরি হরি বলে, কৃতিবাস ভক্তিতে তাই ওরা সোগা। রামানন্দে হরি হরি বল। বীর শত্রুঘ্ন দূর হতে দেখিবারে পায়, মরণের ঘরে যখন রয়, সারথি মনে মনে চিন্তা করে হায় হায় হায়। এই মাত্র মহারাজ বলল দক্ষিণে বীর নাই, মরণের ঘরে ধুলায় লোটায়, শীঘ্র গতি করি রামচন্দ্রের কাছে গিয়ে সংবাদ করতে হবে প্রেরণ। শূন্য রথ নিয়ে সারথি সম্প্রতি রামচন্দ্রের কাছে গিয়ে যখন দেয় দর্শন, সারথি তুমি একা কি করন, তোমার সাথে প্রাণের ভাই বীর শত্রুঘ্নকে পাঠালাম, বলো বলো তাই জানতে চাই ভুবন বিজয়ের কি সংবাদ। সমন্ত সারথি এসে দুঃখেরও বসে করজোরে ডাক দিয়ে কয় প্রভু রাম, সংবাদ বড়ই নিদারুণ। তোমার প্রাণের ভাই গিয়ে বাল্মীকির তপবনে এক এক করে 3 দিক জয় করে 2 জন শিশুর রণে হয়েছে পরাজয়, গিয়েছে মরণের ঘরে জগতে তিনি আর নাই। এন সংবাদ শ্রবণ করে রামচন্দ্র করিছে ক্রন্দন। লক্ষণ কয় দাদা অনুমতি করে দাও আমি করি বনে গমন। রাম করে বর্ণনা ও লক্ষণ আমি এই যজ্ঞ আর করবো না। বলছে দাদা ওই বনে মাকে ফেলে এসেছিলাম,